শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা শ্রীমঙ্গল লাউড়চড়া এই জায়গাটার উদ্দেশ্যে যাওয়ার জন্য সবাই আগে ভাগে রওনা দিয়ে দিলাম অনেক রোদ্রের মাঝে। আমরা 17 জন একটা পিকআপের মাধ্যমে রওনা দিয়ে দিলাম। সিলেটের জায়গার কথা আর কি বলবো, অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে গেলাম। আমরা শ্রীমঙ্গল লাউড়চড়া জায়গাটাই যাচ্ছি। তো এখানে এসে পড়লাম, সামনে আবার টিকিট কাটতে হয় জনপ্রতি 50 টাকা করে। তো আমরা টিকিটও কেটে ফেললাম, এখন ভিতরে ঢুকবো। আমরা এক এক করে সামনে যাচ্ছি, যতই উপরে উঠছি ততই সুন্দর লাগতেছে জায়গাগুলা। তো উপরে ওঠার পরে আদিবাসীদের ঘর দেখতে পেলাম আমরা সবাই। তো এখানে কিছুক্ষণ সময় দিলাম, অনেক সুন্দর জায়গাটা, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না। লাউড়চড়া জায়গাটাই সুন্দর, কিন্তু এখানে আসার পরে কোনো প্রাণী দেখতে পেলাম না। শ্রীমঙ্গল লাউড়চড়া এই জায়গাটা নিয়ে একটা ব্লগ করা হয়েছে, সবাই ফুল ব্লগটি উপভোগ করেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি আজকের ব্লগটা অনেক মজা হবে। আমরা আজকে প্ল্যান করলাম সবাই শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই আমার ফুল ব্লগটি উপভোগ করেন আর আমার সাথেই থাকেন। আমরা সবাই মিলে একটা পিকআপের মাধ্যমে রওনা দিয়ে দিলাম, প্রায় 17 জন মানুষ। তো সবই আমরা আমাদের বেজের, অনেকে একটু ছোট বড় সবাই আছে। তো সবাই প্ল্যান করলো যাওয়ার, তাই ওদের সাথে আমিও গেলাম। সিলেটের ওই দিকের জায়গাগুলোর কথা কি বলবো, আসলে অনেক সুন্দর। আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডের জায়গাগুলো অনেক সুন্দর। তো আমরা এই ভিউগুলা দেখতে দেখতেই সামনে এগোতে লাগলাম। অনেক বাতাস, এই বাতাসের মধ্য দিয়ে আমরা গেলাম, আবার অনেক রোদও পড়ছে। তো আমরা এগুলো না চিন্তা করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। আমরা শ্রীমঙ্গল লাউড়চড়া জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। ওইদিকে যাওয়ার পথে আশেপাশে চায়ের বাগানগুলো পড়ে। তো আমরা এগুলো দেখতে দেখতেই সামনে এগোতে লাগলাম। অনেক জার্নি, আমাদের এখান থেকে প্রায় 3 ঘন্টার মতন সময় লাগে জায়গাতে পৌঁছাইতে। তো আমরা সবাই গেলাম, পাহাড়ি রাস্তা, তো অনেক সুন্দর ভিউগুলা দেখতে দেখতে গেলাম। অনেক সুন্দর ভিউ। এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আশেপাশে জায়গাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, চায়ের বাগান। তো আমরা সবাই অনেক আনন্দিত এই জায়গাটাই আসার জন্য। লাউড়চড়া যাওয়ার আগে একটা জায়গা পরে, এই জায়গাটা অনেকেই চিনেন, চায়ের দেশে স্বাগতম। এই জায়গাটার মধ্যে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে একটু ঘোরাঘুরি করলাম, দেন তারপরে আবার রওনা দিয়ে দিলাম ওইখানে। তো আশেপাশে দেখা শেষ আমাদের, তো আমরা রওনা দিয়ে দিলাম লাউড়চড়া জায়গার উদ্দেশ্যে। তো পাহাড়ি রাস্তা আমরা দেখতে দেখতে সামনে এগোতে লাগলাম। সবাই অনেকটু গরমের মধ্যে অবস্থায় ওজনের হারাপ হয়ে লিছে। তাও কি পাহাড়ি অঞ্চল, ভিউগুলা দেখতে মনগুলো অনেক শান্তি হয়ে যায়। ফাইনালি লাউড়চড়া জায়গাটায় এসে পড়লাম। তো আমরা একটু সামনে যাই, সামনে আবার টিকিট কাউন্টার আছে, ওইখানে আবার টিকিট কাটতে হয়। তো আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। আমাদের লোক সবাই গেল টিকিট কাটার জন্য, জনপ্রতি 50 টাকা করে। তো আমরা সবাই 17 জন এখানে ছিলাম। তো আমাদের হিসাব করা হইতেছে আমরা কয়টা টিকিট কাটবো। আমরা 17 জন ছিলাম, তো 17টা টিকিট একসাথে কেটে পড়লাম। এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এখন। তো এটার ভিতরে ঢুকে পড়লাম। প্রথমবার এখানে আসলাম, এখানকার জায়গাটার কোনো কিছু জানি না, মনে হয় অনেক সুন্দর হবে। যাই সামনে এগোতে লাগলাম, সবাই এগোচ্ছে, আমিও যাচ্ছি সবার সাথে সাথে। আমার পিছনে আমার বড় ভাইগুলো আছে, আবার ছোট ভাইগুলোও আছে, সবাই আমরা একসাথে রওনা দিলাম। যতই সামনে যাচ্ছি ততই গাছপালা, অনেক বড় বড় উঁচু উঁচু গাছপালা। এখানে প্রবল বাতাসের সময় কেউ থাকতে পারে না, অনেক দুর্ঘটনা হতে পারে এর জন্য। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম। পাহাড়ি রাস্তা তো অনেক উঁচু। তো আমরা সবাই উপরে উঠতে লাগলাম আস্তে আস্তে। আমার সাথে আমার ফ্রেন্ডগুলো আছে সবাই, আবার বড় ভাইগুলোও আছে। আমরা পাহাড়ের উপরে উঠে দেখি আদিবাসীদের ঘর। তো ঘরটা অনেক সুন্দর, কিন্তু ওইখানে কোনো মানুষ থাকে না। আমরা এখানে ঘুরতে আসলাম মূলত দেখার জন্য। ওইখানে দেখা শেষ হলে আমরা আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু আমরা শুধু হাঁটতে আছি, কোনো কিছু দেখতে পাই না। এখানে আশেপাশে নাকি অনেক বানর,
অনেকগুলা প্রাণী আছে এগুলা থাকে, কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পারিনি। মূলত এখানে সামনে আমাদের সামনে পড়ে নেই আর কি, মূলত এখানে আছে এগুলা সবই আছে। এখানে জঙ্গলে কোনো প্রাণী দেখতে পারে না দেখে ওরা নিজে নিজে ওই গর্জন দিতেছে। আমরা শুধু হাঁটতে আছি জঙ্গলের মতন এই জায়গাগুলা। দেখেন কি মোটা মোটা বাঁশ, সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে ঘোরা শেষ হলে আমরা আস্তে আস্তে গেটের সামনে চলে যাই। তো যাওয়ার পথে জায়গাটা দেখতে পেলাম, এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়ায় দেখলাম এই জায়গাটা কি লেখা আছে। তো আমরা আস্তে আস্তে গেটের সামনে চলে যাইতেছি, সময়ও শেষ, আমরাও বাসার দিকে রওনা দিতে হবে, অনেক দূর জার্নি করতে হবে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছে। তো আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।